আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন 2 মুঠা লাল শাক নিয়ে এসেছি। তো আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হইয়া এই যে দেখুন শাকগুলো দেখুন এই যে ফুরা ফুরা হয়ে গেছে। কালকেও শিলাবৃষ্টি হয়েছে, প্রত্যেক দিনে শিলাবৃষ্টি হয় আপনার। তো লাল শাক দিয়ে, শুটকি মাছ দিয়ে, আলু দিয়ে আপনার ভাবি একটা রেসিপি রান্না করব, নিরামিষের রেসিপি। তো সাথে থাকুন, দেখুন। আর লাল শাক আমার অনেক পছন্দ, তো ওই জন্য নিয়ে আসলাম। আর আপনার ভাবির যদি আমি লাল শাক এনে দিই, খাবার না, ওই জন্য খেলাম আমি একলাই খাম। যদি না খাও তাহলে এক হাঁড়ি রানবা, আর খাইলে 2 হাঁড়ি রানবা, ঠিক আছে? এটা তো নষ্ট হবো না, আর 2-1 দিন থাকবো। মিলে না একটু খাবো, তাহলে 2 হাঁড়ি দিও। খালি এই যে আগা হাঁটটুকু নিবে, আগা এই গুড়ান্টি নেওয়ার দরকার নেই, এটি খান যাবো না। গুড়াহান্টি ফেলে দিব। তো প্রিয় বন্ধুরা, লাল শাক কিন্তু খাওয়া অনেক ভালো। লাল শাক খাইলে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন, আয়রন, মেলা কিছু আছে। আমরা তো ডাক্তারি লেখাপড়া জানি না, আপাতত জানি ভিটামিনটা আছে আর কি, আর আয়রন আছে। তো সবাই খাইবেন। লাল শাক বুনলে কাদে আপনার 10-15 দিনের ভিতরে খান যায়, অসুবিধা নাই। আর আমি জানছি কি না, আমার তো মাটি জমি নাই যে বুনা খাম, বুঝছেন? তো চলেন আপনার ভাবি পাক করে যেয়ে রান্না করুন, যাও। আপনার ভাইয়ে লাল শাক নিয়ে আইছে, তো লাল শাক বাইসা নিতে আইছি, আলু 2টা কাইরা দিয়ে আর শুটকি মাছ দিয়ে নিরেসে রান্না করুন। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর দেখা যায় লাল শাক। শিলে বৃষ্টিতে লাল শাকগুনা ফুরা ফুরা হয়ে গেছে। আর আমরা এই বছরে এখন তোরা খাই নাই লাল শাক, আজকে আপনার ভাই সকালে নিয়ে আইলো। তো প্রিয় দর্শক, এখন আমি গরুর ঘাস দিই। আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হইতেছে, আর আপনার ভাবি আমরা এই যে লাল শাকগুলো বাইছে নিতেছে। আর এই না হলে আপনার এই যে ভুট্টা গাছের মাথা আমি গরুর বর্তমান খিলাই। আর ওই যে আমার গরু, আর গরু কোনানে নিয়ে বাতি থাকে। রাও 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 রাও, এ বললাম খাও, খাইয়া দেয় আজকে নি থাকুন নেবো, খাও, পেট ভরে খাইও। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন গরুর খাবার নিয়ে দিলাম, সকালে থেকে খেলে দিছি, তো এখন ধরে খাইতে আসছি। সকালে আপনি মেলাটি কাটে দিছি, 5-6 ডিশ কাটছি, আর 2 ডিশ লাস্টে চাল হবাই দিলাম। আজকে দিনটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, কিন্তু খুবই ভালো লাগতেছে রান্না বান্না করে। আর কালকেও প্রচুর পরিমাণ গরম গেছাল, আজকে দিনটা ভালো আছে। আজকে শাক বাসা ওইলে পড়ায় আর একটু করে আছে, এটি ধুয়ে দিলাম, ভর্তার দিবে নাকি আপনার ভাই ভর্তা খাবো। শাক ধুয়ে নিয়ে আইলাম, আলু এখানে কাইডে ধুয়ে নিছি, এখন কয়টা কাঁচামচ বাইরে নেই। আর শুটকি মাছ এই দেখো ভিজাই রাখছি, লবণ বেশি, কাঁচামচ আদা বাড়া করে দিই। চুলায় আগুন দিছি, আর কড়াইটা বহাই দিছি, কড়াই গরম হয়েছে, সরিষার তেল নিছি, এখন সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে শুটকি মাছ নিছি, আলু কাইটা নিছি, কাঁচামচ বাইটা দিছি। এখন মশলা দিয়ে দিই, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সোমবার আইছে। এখন শুটকি মাছ আর আলু একসাথে আমি কষা নিবে নিকে বাগান দিই।
দেখি শুটকি মাছ আবার পুইরে দেবো। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ বানিয়ে। পানি দিয়ে দিলাম। দেখি আলু আর শুটকি মাছ কষানো হলো না। আলু সিদ্ধ হয়েছে। শুটকি মাছ আর আলু কষে নিয়েছি। এখন আমি লাল শাক ধুয়ে রাখছি, এখন দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কড়াই হলো। এই দেখো এক কড়াই শাক আসাল, দেখো কইটুকু হয়েছে, আরো মিলে যাবো। আলুগুনা নাল হয়ে গেছে, হলুদ কালার আসাল এখন নাল হয়েছে। নাল শাক দিয়াতে নাল হয়ে গেছে। দেখে দেখি এই দেখো ব্যাগটি মিলে আবার কষে নিলাম। এখানে একটু জলের পানি দিয়ে দিই। না লইয়া গেল গা লাল শাক লাল হইয়া গেল গা তরকারিটুকু। জাল দিতে দিতে ঝোল অত রাখুন না, আটটা ঝোল রাখুন। এই দেখো আমার লাল শাকের তরকারি হয়ে গেছে। একটু ঝোল রাখছি, ভাত খেতে ভালো থাকবো আর ভালো লাগবো। তো প্রিয় বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এখন খাবো। এই যে দেখুন লাল শাক আজকে বাড়িতে দিচ্ছে আপনার ভাবি। এখানে আপনার আলু আছে, শুটকি মাছ আছে আর লাল শাক। বিসমিল্লাহ, খাই দেখি। তো প্রিয় বন্ধুরা, খুব মজা হয়েছে। খাইতেছি একলাই, আবেদা বলে পরে খাইব। বেকার আগে রান্না করে আমার দিচ্ছে, আগে মনে গেছি স্কুলে। তো লাল শাক এরকম করে খাইলে আমার কাছে মজা লাগে। এটা একটু বাতি এসে তো ওই জন্য আমাকে রান্না করা হয়েছে। যদি একবার আবাতি থাকতো, মানে একবার ছোটো ছোটো, তাহলে এটা রান্না আলাদা। এটা চিংড়ি মাছ রান্না করলে মজা লাগে। আর শুটকি মাছ দিয়ে রান্না করছে আপনার ভাবি, এটাও খুব টেস্টি হয়েছে। সেই সাপ, সেই মজা। আমরা কয়দিন ধরে আপনার নিরামিষ সবজি বেশি খেতেছি, আর এমনি সবজি খান আগে খালি শরীরের পক্ষে ভালো।
মাছ মাংস শরীরের পক্ষে ভালো, তাহলে আপনার বেশি খাওয়া ভালো না আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।